তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? পাওনা টাকার কি যাকাত দিতে হবে? ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? রমজান মাসে ভিতরে সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? তারাবির নামাজের 4 রাকাত পর পর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলেন একটু। জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়? ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? আরমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। পরে কাশফিয়া ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস। আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। শিবলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিবলু, সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময় সেটাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন থুতুর সাথে, সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক। যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে। এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। মিফতাহুল জান্নাতি আড়ি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে? যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরে সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতারাই। তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুজিকে রাজকাত দোয়া দরদ করলেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। সঞ্জয় ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। আর রাবিয়া রানী আপনি লিখেছেন, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য 8 রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ। এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে 8 রোজা রাখতে হবে না। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে
সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন, এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে একরাম। তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদাহা ক্বাবলা আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদাহা বাদাস সালাম, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মধ্যে একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। শিমু খান আপনি লিখেছেন, যাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি যাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত যাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তারা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে যাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এতে আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে বরং। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়, প্রশ্ন করেছেন নাইম আহমেদ। লাইলাতুল কদর কখন কোন রাতে হয় আমরা কেউ জানি না, তাহলে কিভাবে বলবো যে নির্দিষ্ট এক রাতে নির্দিষ্ট যে নয় এটুকু নিশ্চিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজর রাতগুলোতে আমাদেরকে করতে বলেছেন। অতএব শেষ নির্দিষ্ট কোনো একটা রাতে যদি আমরা জানতাম, তাহলে তার সেক্ষেত্রে আমাদের লাইলাতুল কদর তালাশ করা লাগতো না। বাকি সারা বছর প্রতি বছরই একটা বিশেষ রাতে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটা ফিক্স যেরকম যদি হয়ে থাকে তাহলে ফিক্স হলো, সেটা আল্লাহর ইলমে আছে, আমাদের জানা নেই। বোরহানুদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেই জন্য সুধারণা করা যায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন। কায়েস মাহমুদ লিখেছেন, তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলুন। 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, দোয়ার অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আছে, বিভিন্ন জায়গায় আসছে, বাট তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি, যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবির নামাজের কোন আমল মনে করব না। এই টাইমটা রেস্টের জন্য, মূলত এই দোয়া পড়ার জন্য নয়। ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে উলামায়ে কেরাম মাকরু বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী, কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে, তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তাসাহরি করা আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন, এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে, রোজা হবে না, বাট এরকম না। এরপরে এমডি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন, পাওনা টাকার কি যাকাত দিতে হবে? জি, পাওনা টাকা আপনি যার কাছ থেকে কারোর কাছে টাকা পাবেন, অর্থাৎ টাকাটার মালিক আপনি, তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে, কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে, জাকাত নিয়ে আমাদের 52টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন মেহরবানি করে। আহমদ রাহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। নোহা আলী আপনি লিখেছেন, রোজা রেখে শুধুমাত্র নাকে ব্যবহারের জন্য স্প্রে করা যাবে কিনা? দেখুন, নাকে স্প্রে করলে সেটা তো আমাদের গলায় যাওয়ার সমূহ আশঙ্কা আছে, সেজন্য আপনি এটা করবেন না রোজা রেখে। আহমদ বাশির আপনি লিখেছেন, আমি আজকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি, আমি কি করব? অসুস্থতা যদি এই লেভেলের হয় যে রোজা রাখার মতো ক্ষমতা আপনার নাই, আপনি অসুস্থ হয়ে পড়বেন, রোজা কন্টিনিউ করলে ভয়ঙ্করভাবে, এবং মৃত্যু বা অঙ্গহানি বা সিরিয়াস কোনো কষ্ট হবে যেটা অসহনীয় পর্যায়ে থাকবে, এই আশঙ্কা যদি আপনি রোজা ভাঙতে হয় বা রোজা রাখতে হয়, তাহলে সেই রোজাটা আপনাকে রমজানের পর রেখে দিতে হবে। তার জন্য কোনো কাফারা বা অন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, শুধুমাত্র যেই রোজা ভাঙা পড়বে সেই রোজা রেখে দিলেই হবে। একটা ভাঙা পড়লে একটা, দুটা ভাঙা পড়লে দুটা রেখে দিবেন। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে, বাধ্যবাধকতা নাই। তবে ওই যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না, বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুই গুজি রাস্কা দোয়া দরদ পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। আফরোজা আক্তার নূপুর আপনি লিখেছেন,
আমার বাংলাদেশ হতে সাউথ কোরিয়া ফ্লাইটের সময়কাল 18 ঘন্টা, সেক্ষেত্রে আমি রোজা কীভাবে রাখবো? ইফতার এবং সাহারি কোনোভাবেই মিলছে না ভৌগোলিকভাবে। রোজা কি কাজা করা যাবে? আর বাংলাদেশের একদিন আগে সেখানে ঈদ হয়, তাহলে কি আমি ওই দিন ঈদ পালন করব না রোজা রাখবো? দেখুন, ইফতার এবং সাহারির ক্ষেত্রে মূল বিষয়টা হলো আপনি যেই ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের বিধান আপনি ফলো করবেন, সেখানকার টাইম আপনি ফলো করবেন। আপনি বাংলাদেশ থেকে কথার কথা সাহারি করে আপনি রওনা দিয়েছেন রোজা অবস্থায়, সেখানে যখন পৃথিবীর যে প্রান্তে সূর্য ডুবছে ওই মুহূর্তে আপনি যে জায়গা আছেন, যেখানে সূর্য ডুবছে আর সে জায়গায় আপনি অবস্থান করছেন, তখন আপনি ইফতার করে ফেলবেন। তাতে রোজা 5 ঘন্টা হলো না 18 ঘন্টা হলো সেটা আপনার দেখার বিষয় না, এটা হলো মূল বিষয়। দ্বিতীয় বিষয় হলো আপনি যখন সেখানে গেলেন, সেখানে ঈদ হচ্ছে, তখন আপনি ঈদ করবেন। সেখানে যেটি ঈদ হচ্ছে আপনি সেখানে রোজা রাখতে পারবেন না, কারণ ঈদের রোজা রাখা নিষিদ্ধ। আপনি তখন ওখানে আছেন যেহেতু, সেখানকার বিধান আপনি প্রযোজ্য হবে আপনার উপরে। এতে যদি আপনার রোজা একটা কম হয়, অর্থাৎ 28টা হয়, তাহলে 28টা রোজা রাখার সুযোগ যেহেতু নাই, পরবর্তীতে একটা রোজা আপনি কাজা করে দেবেন। আর যদি 29টা রোজা হয়ে যায়, তাহলে রোজা কাজা করার কোনো ইস্যু নেই। বাংলাদেশ থেকে কেউ মিডল ইস্টে গেল, তাহলে মিডল ইস্টে আমাদের চাইতে একটা রোজা আমাদের আগেই ঈদ হয়ে যায়, অথবা আপনার একটা রোজা কম হবে, যেহেতু যেদিন মিডল ইস্টে ঈদ সেদিন বাংলাদেশে রোজা হবে, এই সম্ভাবনা বেশি। যার কারণে আপনার এই রোজাটা আপনাকে রাখতে হবে না যদি 29টা ফিল আপ হয়, আর যদি 28টা হয় তাহলে রোজাটা পরে রাখতে হবে। সোজা কথা, যেখানে থাকেন সেখানকার অবস্থা অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে কাশফিয়া ইসলাম লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর 4 মাস, আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে? মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয়। জি বোন, অবশ্যই আপনার মেয়ের রোজা ফরজ হয়েছে, তাকে রোজা রাখতে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ আমাদের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। মাশরাফি আপনি লিখেছেন, আসুন্না কমপ্লেক্স কি জাকাতের টাকা দেওয়া যাবে? না, আসুন্না কমপ্লেক্স নির্মাণ বা জমি কেনার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না, তবে আসুন্না ফাউন্ডেশনের জাকাত ফান্ড আছে আলাদা, সেখানে আপনি জাকাতের টাকা দিতে পারেন। আমাদের জাকাতের অ্যাকাউন্ট আছে আলাদা, এবং আমাদের ওয়েবসাইটে গেলে www.asunnafoundation.org, সেখানে গেলে জাকাত ফান্ডে আলাদা আপনি টাকা দিতে পারবেন। সেটার মাধ্যমে আমরা গরিব দুঃখীদের অভাব মোচন করার চেষ্টা করে থাকি। কিন্তু আসুন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে জাকাতের টাকা দিতে পারবেন না, এটা জায়েজ নাই। শিমু খান আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে বরং। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। ফারিহা তাসনিম আপনি লিখেছেন, শ্বশুর বাড়িকে শ্বশুর শাশুড়িকে কি আব্বা আম্মা ডাকা যাবে? জি, শ্বশুর শাশুড়িকে আপনি আব্বা আম্মা ডাকতে পারেন, এটার রূপক অর্থে ডাকছেন, সেই অর্থে ডাকতে পারেন। আপনি তাদেরকে তার অরিজিনাল বাবা মা আপনার জন্মদাতা সেই অর্থে ডাকছেন না, যার কারণে জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। এমডি এজাজ আহমেদ আপনি লিখেছেন, রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে তুমি 4 ঘন্টা আগে খেতে হবে, পান করতে হবে, না রক্ত নেওয়া হবে না। এরকম যদি হয় তাহলে রক্তদান করা যাবে না রোজা অবস্থায়। আর যদি এরকম কোনো বিষয় না থাকে, রক্তদান করেন, আপনি 1 ব্যাগ রক্ত দিলেন, কিংবা আপনি সিরিঞ্জি করে 1-2 সিরিঞ্জ রক্ত দিলেন স্যাম্পল হিসেবে টেস্টের, কোনো অসুবিধা নেই, তাতে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি এত দুর্বল হয়ে যেতে পারেন, যার ফলে আপনার রোজা তা রাখতে নাও পারেন, এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা। এরকম আশঙ্কা না থাকলে আপনি রোজা অবস্থায় রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ আপনার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। এরপরে এমডি সালাউদ্দিন আহমেদ আপনি লিখেছেন, যে দোকানদার রোজা রাখে না তার দোকানের কোনো খাবার কি খাওয়া যাবে? খাবারটা আপনি কি খাচ্ছেন সেটা বিষয়, কার কাছ থেকে খাচ্ছেন সেটা বিষয় নয়। যিনি রোজা রাখছেন না তিনি গুণাগার হচ্ছেন, তিনি পাপিষ্ঠ হচ্ছেন, তার পাপ তাকে পাবে। কিন্তু তার কাছ থেকে যে খাবারটা আপনি কিনে নিচ্ছেন, হালাল টাকা দিয়ে কিনছেন, খাবারটা যদি হালাল হয়, পাক হয়, আপনি কিনে খেতে পারেন, তাতে আপনার রোজা হবে, কোনো অসুবিধা নেই। তবে একজন রোজাদার একজন বেরোজদার দুজন যদি পাশাপাশি থাকেন এবং 2টা দোকান থাকে, তাহলে আপনি রোজাদারের কাছ থেকে একজন ভালো মানুষের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, এই অর্থে এই জন্য যে তাতে একজন ভালো মানুষকে সহায়তা করার যে সওয়াব সেটি আপনি লাভ করলেন এবং অর্জন করলেন। তবে এর মানে এই নয় যে আপনার রোজা হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।
আব্দুল ওয়াহাব আপনি লিখেছেন, না জেনে নাকের ড্রপ ব্যবহার করে ফেলেছি, রোজা হবে কিনা? আপনি না জেনে করেছেন, পরবর্তীতে রোজা রেখে ফেলবেন, এটাই হলো কর্তব্য। মাজুল ইসলাম আপনি লিখেছেন, রমজান মাসে অনেক হোটেলের সামনে পর্দা ঝুলিয়ে ভিতরে খাবার দেওয়া চলে, এ বিষয়ে কিছু বলুন। রমজান মাসে এ ধরনের ব্যবস্থাপনা মূলত বেরোজগারীদেরকে সহায়তা করা শামিল। আর যারা রোজা রাখছেন না অথচ রোজা রাখার সামর্থ্য তাদের আছে, কষ্ট হবে কিন্তু অসম্ভব নয়। তো এরকম ব্যক্তিরা যদি রোজা ভাঙেন তাহলে সেক্ষেত্রে তারা গুনাহগার হলেন, পাপিষ্ট হলেন, অপরাধ করলেন, কাবিরা গুনাহ করলেন। আপনি হোটেলে পর্দা দিয়ে তাদেরকে যদি খাওয়ানোর ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদের পাপটা করতে সহায়তা করলেন। এই ধরনের কাজ গর্হিত কাজ, অন্যায়, এই কাজগুলো করা উচিত নয়। তবে অমুসলিম আছেন, ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, তারপর অসুস্থ ব্যক্তি থাকতে পারেন, তাদের জন্য খাবার যদি থাকে, বাচ্চারা থাকতে পারে তার জন্য খাবার নিয়ে যেতে পারেন কেউ, এরকম অপশন যদি থাকে সেটার জন্য দোকান খোলা রাখলো কেউ, সেটা জায়েজ হতে পারে। বাট খাবারের দোকানগুলোতে সচরাচর দিনের বেলা দিব্যি বেরোজগাররা খেয়ে থাকে, যার কারণে যারা হোটেল ব্যবসা করেন তাদের কর্তব্য হলো দিনের বেলায় এই সমস্ত মানুষের কাছে খাবার বিক্রি না করা, দোকান বন্ধ রাখা। পর্দা দিয়ে দিলে সেটা জায়েজ হবে, বাট সেরকম নয়। পর্দা দিলে হয়তো একটু লাজ লজ্জা হলো, প্রকাশ্যে খেলো না, এতটুকু হলো, এতটুকু মন্দের ভালো। বাট একজন ব্যবসায়ী তিনি হারামে সহায়তা করতে পারেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেছেন পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহায়তা করো না, সেই জায়গা থেকে তিনি এটা করা উচিত নয়। মাজেদুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর দিয়েছে। মনির হোসেন লিখেছেন, যে গাড়ি থেকে মাসিক আয় আসে সে গাড়ি বা গাড়ির মূল্যের জাকাত দিতে হবে কি? যে গাড়ি থেকে আপনার মাসিক আয় আসে সে গাড়ির মূল্যের জাকাত দিতে হবে না, কিন্তু আয়ের টাকাটা যদি আপনার কাছে জমে তাহলে সেক্ষেত্রে সেটা নেশা পরিমাণ হলে 1 বছর থাকলে সেটা জাকাত আপনাকে দিতে হবে। এমডি আরমান আপনি লিখেছেন, আমি আপনার সব ভিডিও দেখি, আপনার কথাগুলো খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে রোজা রাখি, পিরিয়ড হলে রোজা হয় না জানা সত্ত্বেও পিরিয়ড হলে আমি সবার সাথে সাহারি খাই। রমজান মাস তাই দিনের বেলা কিছু খেতে ইচ্ছা করে না, এদিকে আমার গুনাহ হবে? এটা কি আল্লাহর আদেশ অমান্য করার পর্যায়ে পড়বে? আমি ভাবি যে পিরিয়ড হলেও রমজান মাসে না খেয়ে সংযম করলে আল্লাহ খুশি হবেন, আমার ধারণা কি সঠিক না ভুল? দেখুন, এটা আপনার ভুল ধারণা। রমজান মাসে আপনি যদি এরকম ধারণা করেন যে আমি না খেয়ে থাকলে আমার সওয়াব হবে না, এটা ভুল ধারণা। আপনি বরং খাবেন। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন যে পরিবারের অন্য সদস্যরা আছে, আপনার পিরিয়ড হয়েছে, এটা তারা জেনে যাবে, জিনিসটা অড, সেই জন্য আপনি তাদের সাথে সাহারি খেলেন এবং দিনের বেলা আপনি তাদের সামনে খেলেন না, সেটা ভিন্ন বিষয়। বাট আপনি না খেয়ে কষ্ট করে থাকলেন সওয়াবের আশায়, এটা আপনার জন্য জায়েজ হবে না। এমনিতে আপনার খেতে ইচ্ছা করেন, আপনি খেলেন না, সেটা ভিন্ন বিষয়। এরপরে সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরে পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। সোহেল শিকদার আপনি লিখেছেন, মোবাইলে নারী অথবা কিশোরীর কণ্ঠে ইসলামের সঙ্গীত শোনা যাবে কিনা? জি না। আপনি যদি তাদের কণ্ঠে ইসলামের সঙ্গীত শোনেন তাহলে সেক্ষেত্রে তাদের কণ্ঠের যে কোমলতা আছে সেই কোমলতা সৃষ্টি করেই তো তারা সঙ্গীত পরিবেশন করবেন। তো এটি পর্দার খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কারভাবে মেয়েদেরকে বলেছেন, তোমরা যখন কথা বলবে তাহলে তখন ফালা তাখদানা বিল কাউল, তোমরা তখন কথা বললে কথাকে তোমরা কোমল করবে না। পুরুষের সাথে কথা বলতে গেলে তো সঙ্গীত কোমল করতেই হয়, বিধায় কোরআনের আয়াতের খেলাফ হবে যদি তাদের কণ্ঠে আপনি সঙ্গীত শোনেন। মেয়েরা মেয়েদের সঙ্গীত শুনবে। হ্যাঁ, ছোটো বাচ্চা হলো একেবারে যার পর্দার বিধান এখনও আসেনি, তার কথা ভিন্ন, তার সঙ্গে শুনতে পারেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়, আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। আরিফা সাহেব আপনি লিখেছেন, অফিসে নিয়োগের পরে বাসার বা ব্যক্তিগত কাজ করালে সেটা কি জায়েজ হবে? আমার অফিসের বস এমন করেন, এবার ইসলাম কি বলে? না, অফিসের বস যা তিনি ব্যক্তিগত কাজে যদি স্টাফকে ব্যবহার করেন সেটা তার জন্য জায়েজ হবে না। আর যদি অফিসটা মালিক তিনি নিজে হন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, তিনি তার স্টাফকে যে কোনো কাজে লাগাতে পারেন, বিশেষ করে যদি এগ্রিমেন্টের বিরোধী কোনো কিছু না করান তাকে দিয়ে। আর দ্বিতীয়ত, যদি অফিস থেকে পার্সোনাল কাজ করানোর পারমিশন তার জন্য থাকে, অনেক অফিসাররা আছে তাদের জন্য কোম্পানি পারমিশন দিয়ে থাকে, ব্যক্তিগতভাবে লোক নিয়োগ করে থাকে বাসা বাড়িতে কাজ করার জন্য, সেটা তো ভিন্ন কথা, জায়েজ হবে। মোহাম্মদ হাফিজুর রহমান আপনি লিখেছেন, নামাজে কোরআন দেখে পড়া জায়েজ আছে কিনা? নফল নামাজে কি কোরআন দেখে পড়া যাবে?
এটা ফোকায়ে কেরামের মধ্যে মত পার্থক্যপূর্ণ একটি মাসআলা। হানাফি মাযহাব অনুযায়ী এটি করা যাবে না, যদিও হাম্বলি ফিকহ অনুযায়ী এটি করা যাবে, বা উলামায়ে হানাবেলা তারা অনেকেই এটাকে জায়েজ মনে করেন, তারা এটাকে জায়েজ মনে করেন। এবং এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হাদিস আছে তাস এর তারাবি নামাজের যে দেখে দেখে পড়ার বর্ণনা, সেটাকে তারা দলিল হিসাবে পেশ করে থাকেন। ফোকায়ে আহনাফ এর বিপরীতে অনেকগুলো জবাব দিয়ে থাকেন। সাবিকুন নাহার আপনি লিখেছেন, আমার চোখে ব্যথার কারণে চোখে পানি দেই, এতে রোজা ভাঙার সম্ভাবনা আছে কিনা? জি না, চোখে আপনি পানি দিলে তার চোখের ভেতরে প্রবেশ করছে না, সেটা রোজা ভাঙবে না। এমডি সাব্বির মোল্লা আপনি লিখেছেন, শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না, এতে ওযু ভাঙা হবে। এমডি স্বাধীন আইডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। ফাহাদ হোসেন আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের জেলাভিত্তিক সার ইফতারির সময়সূচি আছে কিনা? না, আসুন্নাহ ফাউন্ডেশনের এরকম কিছু নেই। মারজানা আফরিন অর্পা আপনি লিখেছেন, 2023 সালে নাকি স্বর্ণের পাহাড় উঠবে, এটা অনেক হুজুর বলছে, এটা কি সত্য? কোন সালে কি ঘটবে এটা ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়। যদি কোনো গবেষণা দ্বারা প্রমাণিত হয়, অথেন্টিক কোনো সোর্স দ্বারা যে এই জিনিসটা হতে যাচ্ছে, তাহলে সেটাকে সম্ভাবনা হিসাবে গবেষণার ভিত্তিতে বলা যেতে পারে। কিন্তু অমুক সালে এটা ঘটবে এরকমটি বলার সুযোগ অধিকার কারণ নেই, কারণ গায়েবের ইলম অদৃশ্য ইলম একমাত্র আল্লাহ তাআলার। হোসেন মোহাম্মদ মোশাররফ আপনি লিখেছেন, বাবা যদি সুদভিত্তিক ঋণের টাকায় ঘর বানায়, সেখানে দিনের বুঝ থাকা ছেলের জন্য থাকা কি জায়েজ হবে? বাবা সুদভিত্তিক ঋণের টাকা দিয়ে তিনি ঘর বানালে ছেলে যদি তার যদি নিজস্ব উপার্জন থাকে, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বাবার এই অবৈধ উপার্জনের সুবিধা তিনি ভোগ করবেন না, তিনি নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট থাকার চেষ্টা করবেন, সেটি তার করতে হবে। তাহিয়া আপনি লিখেছেন, সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলামী শরিয়া কীভাবে দেখে? ইসলামী শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয়, সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না, তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া বুতের মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এই কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওইরকমটি যেন বোঝা না, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়। এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার, এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের।